নমস্কার, কেমন আছেন সবাই? অনুভূতির সৌজন্যের আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার 20 নভেম্বর। আমরা আগের দিন থেকেই ঠিক করেছিলাম দক্ষিণেশ্বরে যাব পুজো দিতে। আর ঠিক সেই মতোই ডানকুনির লোকাল ধরে শিয়ালদা থেকে আমরা পৌঁছে যাই দক্ষিণেশ্বরে। স্কাইওয়াক করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি মায়ের কাছে। যতটুকু জানি আপনাদের সাথেও আমি ততটুকু শেয়ার করব। চলুন। আপনারা তো জানেনই দক্ষিণেশ্বর মন্দির প্রধানত তার বিখ্যাত মা কালী মায়ের জন্য পরিচিত। দেবী কালী ভবতারিণী রূপে পূজা করা হয় এইখানে। দেবী কালীর একটি রূপ এবং দেবী দুর্গার অন্য একটি নাম যা দক্ষিণেশ্বরের মন্দিরে পূজিত হন। আর কথা বলতে বলতে এই আমি মন্দিরের খুব কাছাকাছি চলেই এলাম। আমার শোনা কথা, পুরাণ অনুসারে নাকি দেবী সতীর ডান পায়ের আঙুলগুলি এখানে পড়েছিল, মানে এই দক্ষিণেশ্বরে। আপনারা যদি জানেন কথাটা সত্যি কি না, তাহলে আমাকে অতি অবশ্যই জানাবেন। আচ্ছা, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে মন্দির। এবার ভেতরে যাওয়ার অপেক্ষা। এখান থেকে আমরা ডালা নিয়ে নেবো। তার সাথে দেখুন আমাদের কার সাথে দেখা হলো। ভেতরে কিন্তু কোনো ফোন বা কোনো কিছুই অ্যালাউ নেই, কোনো গ্যাজেট আপনি নিয়ে যেতে পারবেন না। এইখান থেকেই আমরা পুজোর সব জিনিস নিয়ে গিয়েছিলাম। কলকাতার কাছে গঙ্গার তীরে অবস্থিত এই সুন্দর মন্দিরে আজ আমি ছিলাম মাকে দেখার জন্য। রানী রাসমণি নির্মিত এই মন্দির শুধু এক ঐতিহাসিক স্থাপত্যই নয়, বরং ভক্তি ও আধ্যাত্মিকতার কেন্দ্র। এখানেই শান্তি আর ভক্তির এক অসাধারণ মেলবন্ধন ঘটে। কি তাই তো? আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো। এইখান থেকে আমরা এবার চলে যাচ্ছি আদ্যা মায়ের মন্দির, আমি অনেকবার দক্ষিণেশ্বর এসেছি মায়ের পুজো দিতে, কিন্তু কোনো সময় এই আদ্যাকে ঘুরে দেখাও হয়নি। প্রথমবার আমি যাচ্ছি। অটো করে চলে এলাম মন্দিরে। আর ঢুকতেই শুনলাম এখন নাকি মায়ের আরতি হচ্ছে। খুব ভালো সময় পৌঁছেছি আমরা। এরপর মায়ের আরতি শেষ করেই আমরা ভোগের জন্য কুপন নিয়ে নিলাম। অপেক্ষা এবার মায়ের ভোগের জন্য। আর এই যে জায়গাটা দেখছেন, এইখানেই সব ভোগের ব্যবস্থা করা হয়েছে। এরপরেই আমি বাড়ি ফেরার সময় শুনতে পেলাম কেউ একজন বাঁশি বাজাচ্ছেন। আমার এত ভালো লাগলো, আমি বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ওনাকে শুনলাম। ভিডিওর মাধ্যমে আপনারাও মনোমুগ্ধ করা এই সুর উপভোগ করুন।